বন্ধুরা, আজ তৈরি করেছি ডিমের একটা নতুন রেসিপি। এটা খেতে এতটাই টেস্টি হয় আর এত কম সময় লাগে যে কেউ একবার বানালে বারবার বানাতে চাইবে। একটা মিক্সিং বলে পরপর 3টে ডিম ভেঙে নিয়েছি, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, দিয়েছি পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমি এটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2টো বড় সাইজ আলু আর একটা ছোট ফুলকপি আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, আর তার সঙ্গে একটা টমেটোও সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ করে রাখা আলুগুলো নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে ভেজে তুলে নিলাম। ওই একইভাবে ফুলকপিগুলোও আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। ফুলকপিটা একটু সিদ্ধ বেশি হয়ে গেছে, ভেঙে যাচ্ছে দেখুন। একটু সিদ্ধ বেশি হলে খেতেও ভালো হবে। এবার আমার ওটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আমি কড়াইতে আর একটু তেল দিয়ে ওর মধ্যে জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়ে আদা আর রসুন কুচি দিয়েছি। আদা রসুন আমি একটু থেঁতো করে দিয়েছি, কুচি না, আমি একটু থেঁতো করেই দিয়েছি, এতে করে টেস্টটা আরও ভালোই হবে। আমি একটা যে টমেটো সিদ্ধ করে রেখেছিলাম ওটাও দিয়েছি, দিয়ে এরপর ওর উপর থেকে দিয়েছি নুন, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, সমস্ত মশলাগুলো দিয়েছি, দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। বেশ একটু হাতের সময় নিয়ে এটা মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে আমার, এখন আমি ওই ভেজে রাখা আলু আর ফুলকপি ওর সঙ্গে অ্যাড করছি। ফুলকপি আর আলুটা দিয়েও বেশ আমি মশলার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি আরও কিছুক্ষণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা খুব বেশি দেব না, অল্প পরিমাণে দেব, কারণ আমার আগে থেকেই তো সিদ্ধ করাই আছে। এবার আমি ওই আগে থেকে যে ডিমের গোলাটা তৈরি করে রেখেছিলাম ওটা আমি একসাথে করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি এবার ওর থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার মেয়েরা তো এই ডিমের রেসিপিটা পেলে খুব ভালো লাগে ওদের, ওরা ভাত দিয়ে রুটি দিয়ে এটা খুব পছন্দ করে। ডিমটা ভেজে নিয়েছি, নিয়ে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। এবার ওই ভেজে রাখা ডিমটা ঝোল ফুটছে ওর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম মশলা। এইভাবে বানালে খেতে দারুণ ভালো হয়। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আলু আর ডিমের অমলেট দিয়ে তরকারি। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।